বুঝতে পারতেছেন আসলে কি দেখাতে চাচ্ছে। ওই পাশেরটা এটা হলো মলের লাইন, এখানে হাই কমোড হবে, এখানে লো কমোড হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভেচ্ছা একটা প্লাম্বারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এর আগে অনেক ভিডিওতে দেখেছি আপনাদেরকে যে একদমই আলাদা নিয়মে আমি কাজ করে থাকি সবসময়। একটু আপনাদের লক্ষ্য করে একটু দেখাও তো, একটু নিচে নেমে আসেন, এটা হাঁটুটা সরেন। এই যে ওয়াইটি, এটা কিন্তু প্লেন টি না যে এক বাথরুমে মাল আরেক বাথরুমে যাবে, এটা হলো ড্রেন পাইপ। এখন যদি এখানে আমি টি ব্যবহার করতাম, টি ফিটিংটা নাই আপনাদের দেখাবো কি করে, আমি টি আসলে ব্যবহার করি না, তখন দুই ভাগে ভাগ হয়ে এদিকে আসতো। এই যে এখানে কিন্তু একটা হাই কমোড হবে এবং পাশে একটা বাথরুম আছে, এখানে কিন্তু একটা লো কমোড হবে। এখন এই বাথরুমের মল এই হাই কমোড আসলো না, ঠিক আছে, যেহেতু এটা এলবো এখানে জমবে না, কিন্তু পাশে যে একটা লো কমোড হবে ওখানে তো জমবে, তাই না? এখন এর জন্য কি হয়, ওয়াইটি এই যে অ্যাঙ্গেলে আঘাত করে ডাইরেক্ট ওই দিকে যাবে, এর জন্য ওয়াইটি যাতে এই মলটা এটাতে না আসে এবং এটার মল এটাতে না আসে, এর জন্য ওয়াইটিটা ব্যবহার করা হচ্ছে। এটা আমি সেন্টার 18 রেখেছি, পিছন থেকে আমি 10 রেখেছি, যেহেতু এটা পেয়ার হবে, মানে এটা সেম রাখবো, নরমালি হাই কভার হবে। আমি সেন্টার 18 রাখলাম, পিছন থেকে 10 রাখলাম। এখন এই যে এটার মেজারমেন্টটা আগে আমি মেপে নেব, 700। তো এতটুকু জোড়া দিয়ে পরে গিয়ে আমি পাশের বাথরুমটা আমি লোকোমোটর কোন একটা আমার হাতে ধরা ভালো না। ভিউয়ার্স, এই যে এখানে একটা শিক্ষণীয় একটা বিষয় আছে, আঠা দিলাম এখানে কিন্তু শেষ না, আমি বারবার আপনাদেরকে বলে থাকি এই বিষয়টা। এটার একটা টিস্যু, আমি টিস্যু হিসাবে বলি, পাতা একটা আবরণ থাকে, এটার সাথে আবরণ থাকে। এই যে এবার দিয়ে এই যে একটা মোচড় দিছি না, এই আবরণ এটার আবরণ উঠে ধরেন মশলার মতো হয়ে গেছে, অর্থাৎ সিমেন্ট বালু কংক্রিট এগুলোর মতো হয়ে গেছে। এই যে এখন হয়ে গেল, এখন আমি কি করব, এই যে এটা ঠিক করব। এটা দেখাও, ভালো করে দেখাও মানুষের। এর মধ্যে আমি তো আপনাদেরকে বারবার বলি যে বুঝতে কোনো অসুবিধা হলে মেসেজ অপশনে নক করবেন, ইনশাআল্লাহ বোঝানোর জন্য চেষ্টা করব। আর আটা অবশ্যই ঠিক মতো দিতে হবে। হ্যাঁ হয়েছে, ধন্যবাদ। ওটা দাও, চলো। হ্যাঁ ঠিক রাখেন, সোজা রাখেন। এই যে আমি কিন্তু ঘোরাচ্ছি, দেখেন আমি কিন্তু ঘোরাচ্ছি, ঠিক রাখেন, সোজা রাখেন। সোজা আছে, সোজা আছে, এটি ফলো করেন, এখন এটি ফলো করেন। হ্যাঁ এদিকে একটু চাপা দাও, করে দাও। আপনারটা এরকম, হ্যাঁ এখন আমারটা দেখেন, পিছিয়ে তোমার ঠিক আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে, ঠিক। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ তারপরে এখানে আপনারা লেভেল মিটার দিয়ে দেখে নেবেন, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, এই যে এই বাথরুম অর্থাৎ কমন বাথরুমের যে একটা মেজারমেন্ট আমি আপনাদেরকে বলেছিলাম, কোনো এলবো টি আমি ফিটিং এ খাওয়াবো না। এই যে দেখুন অফ সাইডের এক অংশ, অর্থাৎ এটা হলো 45 ডিগ্রি ব্যান, ঠিক আছে। এখন ওই পাশ থেকে যে হাই কমোটের লাইন থেকে আমার এই যে আমি মেজারমেন্ট করবো। আজু ভাই, হ্যাঁ ধরেন, ধরছেন একবারে 740 সই, ঠিক আছে, 740 সই। আর এই যে এখানকার মেজারমেন্টটা আমি পরে করবো যাতে 100 হয়। সাইড থেকে 18 রেখেছি, পিছন থেকে 10 সেন্টার রেখেছি, ঠিক আছে। তাহলে কত, 700 কত হয়েছি না কত, 740
740 সই, হ্যাঁ 740 একটা পাইপ কাটো। আদুল ভাই আটার কয়টা আছে? হ্যাঁ হ্যাঁ মারছি, আমার কাছে 8টা আছে। হ্যাঁ মারেন মারেন, চালু চালু। আমি এখানে অফসাইডের এক অংশ লাগাই নিচ্ছি না, কারণ এটা আমি অ্যাকুরেট ভাবে লাগাইতে হবে এটা, ঠিক আছে? তাছাড়া আপনার লং টপের সাইজ উঁচা নিতে হবে। লাগাই দেন, ঘুরাবো হাগাস ঘুরে হয়েছে হয়েছে। হ্যাঁ ধন্যবাদ। আপনি আব্দুল ভাই লেভেল মিটারটা নিয়ে আসো, একদম ওর কাছে দাও। একদম 100 ভাবে 2টি বুঝছেন, ওক দিয়ে একটা ধরবেন, আপনি একটা ধরবেন, ঠিক আছে? প্রিভিয়াস সাইজের লেভেল মিটারটা আমি হাতের কাছে এনে নিছি। কোনে আয় না, আমি এখন অফসাইড লাগাচ্ছি। ঠিক আছে, ধরেন। এই যে প্রিভিয়াস দেখা তো, এই যে দেখুন একদম 100 হতে হবে। এখন আমার যে কাজটা, এই লং টপটা দেখতে হবে। এই নীরব একটা ইয়া নিয়ে আসো, ইট নিয়ে আসো একটা। এখানে আপনারা এই লং টপের নিচে আপনার একটা ইট দিতে পারেন, অথবা আপনি ঢালাই দিতে পারেন। আমরা ইটটাই বেশি দেই যাতে করে না দাবে, কারণ এটা নরম মাটি থাকে বেশিরভাগ জায়গা, এর জন্য ইট দিয়ে দাও বেটার। নীরব পরে সাদা পরে যাও, এটা ধরো, সাদে পরে যাও, এটা ধরো আগে। সেন্টার 10 একটু দেখাও ভালো করে মানুষজনে, যে অনেকে কি করে আপনার বলে এক কাজ করে এক, কিন্তু আমার কাছে না, একদম 10 পাশে থেকে। এইভাবে হবে ম্যাডাম, ঠিক আছে? 10 দেখাইছে। এখান থেকে আপনার মাপ হচ্ছে 160। আজুল ভাই 160, হ্যাঁ এই যে সাইড দাও। তোমার এখন যাবে কোন জায়গায়, ওখান তুমি চলে যাও। এখন আরেকটা কথা, এটা যেহেতু লং টপ ডাইরেক্ট সোজা হচ্ছে না, এই যে একটা দাগ থাকে দেখাও, এই একটা দাগ থাকে, এটার একটা এই যে দাগ থাকে, এটা তো আমি লেবেল করতে পারতেছি না। এখন কি করব, যে কোনো একটা জিনিস দিয়ে এই যে একটা দাগ, আর এটাকে দাগ আপনি বানিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে আপনার ভালো হবে। এই যে দেখেন, দেখাও তো, এই যে দাগটা আছে না, এই যে দাগ বরাবর দিয়ে দিলাম, হয়ে গেল। এখন আমার যে ফিটিংটা আসতেছে। প্রচন্ড গরম প্রিয় ভিউয়ার্স, এমন একটা অবস্থা আজকে দেখতে পাচ্ছেন,
চোখে আপনার ঘাম যাচ্ছে, এত গরমের গরম। তো যাই হোক, যেহেতু কর্ম করতে হবে, আলহামদুলিল্লাহ হয়েছে। এই যে আমাদের ফিটিং চলে আসছে। এই যে, তো আমরা দেশে আছি, অনেকটা ভালো আছি। যারা বাহিরে আছে তারাই বুঝতেছে আসলে আমাদের কতটা। আমরা ইচ্ছা করলেই রেস্ট নিতে পারতেছি। আমরা বাঙালি, আমরা গ্রাম পর্যায়ে আছি। আর যারা বাহিরে আছেন, অন্যরা আন্ডার আছেন বা বিদেশিদের, তারা কখনো পারতেছেন না। তো কারা কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন, কত তাপমাত্রা, কত গরম, যারা এই স্যানিটার প্লাম্বারে কাজ করে থাকেন। এই যে এটা আমি লাগাই দেবো এখন। আজল ভাই নজরান, একটু হাইট করা লাগবে। আমরা এখন এখানে 3 জন আছি, তো 2 জন এখানে কাজ করতেছি। একজন ক্যামেরাম্যান আর একজন ছাদে গেছে 4 ইঞ্চি ভাঙতেছে। ও নো, এখানে তার শুধু দেখতে হবে। তো ফিটিংটা এটা একক কোম্পানির, তো দূরে থেকে মাল নিয়ে আসছে, একজন একটু সমস্যা। শুধু রাখেন, ঠিক আছে? এই যে এটা দেখার কৌশল, এই যে এইভাবে দেখবেন, ঠিক আছে? এই যে এভাবে আপনার ঠিক দেখতে হবে, ঠিক আছে? তো প্রিয় ভিউয়ার্স, আমি ময়লার লাইন অর্থাৎ মলের লাইন, হাই কমোড প্যানেল লাইন ওকে করেছি। এখন আমার যেটা বাকি আছে ওয়েস্ট লাইন। আর ওয়েস্ট লাইনটা কেমনে করবো? সেম নিয়ম, ওয়াইটি ব্যবহার করব। পাশে একটা বাথরুম, এখানে একটা কমন বাথরুম। এখানে আমি সেম অফসাইড অর্থাৎ 45 ডিগ্রি ব্যান্ড দিয়ে কাজ করবো, কোনো আলো খাওয়াবো না। এটা আমার 100% সঠিক কথা। এখন দেখুন আমি কি করে ওয়েস্ট লাইনে কাজটা করি। তো প্রিয় ভিউয়ার্স, আমরা যে এই যে 4 ইঞ্চি ফিটিং দিয়ে দিছি, ওয়াইটি ব্যবহার করছি, এতেই কিন্তু আমাদের কাজ শেষ না। এখন আমাদের লেভেলিং এর যে একটা বিষয় আছে, লেভেলিংটা ঠিক রাখতে হবে, ঠিক আছে? অনেকে বলে থাকেন যে ভাই মল যাতে পড়ার সাথে সাথে চলে যায় টাঙ্কিতে, অনেকে বলে থাকেন। এই প্রসঙ্গে আমি একদিন লাইভ করব অবশ্যই, ইনশাআল্লাহ। তো এটা আমি আজকে বলতেছি, অবশ্যই লেভেল রাখতে হবে। আপনি যদি 1 ডিগ্রি বলি হালকা একটু উঁচু রাখেন তাতেও ভালো, কিন্তু নিচ করা যাবে না। কেন নিচ করা যাবে না এটা আমি নেক্সট ভিডিওতে বলবো, ইনশাআল্লাহ। তো কাজটা দেখুন, এই যে লেভেলটা আমরা করে নিই। পাইতল কি আছে সরান, নামান হাইট হবে না, এই তো হালকা সাপোর্ট। এই মাথাটা দেন নিচে, দেন না এরকম রাখেন। এই যে দেখুন একদম ক্লিয়ার। তো অবশ্যই এভাবে আপনাদের লেভেলিংটা করে নিতে হবে। সাইড মারতে যাই হোক, ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। ওয়েস্ট লাইন এখন আমরা শুরু করব। তো দেখুন আমরা পর্যায়ক্রমে কিভাবে কাজ করে থাকি। আমি আপনাদেরকে একটু দেখে নেই জিনিসটা আমি কিভাবে ফিটিং করব। এই যে এটা 45 ডিগ্রি ব্যান্ড এইভাবে, আর এই যে সেম। তো সর্বপ্রথম আমি 45 ডিগ্রি ব্যান্ডটা লাগিয়ে নেই। এটা সোজা রাখবো কিভাবে, এর আগে আপনাদেরকে দেখিয়েছি, আবার দেখাচ্ছি। এই যে একটা প্রতিটা ফিটিং এর 2টা করে দাগ থাকে সেন্টারে, জয়েন্টের দাগ আর কি। এটা তো এই দাগে দাগে আপনি মিল করতে পারবেন। এই যে 2টা দাগ আছে, এই যে ওকে। এখন যে আমার কাজটা,
স্টিল টেপে দাও। কত আছে আপনার? 170। তো এর আগে আমি এই যে এটা লাগিয়ে নেব। এটা একদম 18 ইঞ্চি, আমাদের প্রয়োজন হয় 16 ইঞ্চি 15 ইঞ্চি এমন প্রয়োজন হয়, কিন্তু 18 ইঞ্চি আমরা কাটি উপরে রাখি, কারণ যদি আমরা ফ্লোর লেভেল রাখি তাহলে কি হবে, এই মাটি গিয়ে ভরে যাবে। এর জন্য আমরা 2-3 ইঞ্চি হাইট রাখি। এই যে ফ্লোর হবে এটা আমরা রেখেছি 2 ইঞ্চি হাইট। আশা করি বুঝতে পারছেন। ওকে আসলাম না, ধরো এভাবে নাও, আটা দাও আটা দাও। আটা বাড়ি গো ভালো না গো। তো আমি আবারও বলি, আমি হয়তোবা অনেকে এভাবে কাজ করেন না, আমি সম্পূর্ণ আলাদা নিয়মে কাজ করে থাকি। তারপরে যদি শিক্ষার তো আসলে শেষ নেই, আমার ভুল হয়ে থাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি সংশোধন করার চেষ্টা করব। আর আপনারা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন, আমি আপনাদের প্রশ্নের জবাব দেব যে কেন আমি এইভাবে কাজটা করলাম। এই যা নতুন আটা ডালো। ছেড়ে রাখো। আটা দাও। আটা দাও। একটা মুসুর দাও, মুসুর দি সোজা করো। এই তোর আসবি, ঘুরা তোর আসবি বেশি চলি। ধরো ধরো, ঠিক আছে, একদম অ্যাকুরেট। এখন আমার যে কাজটা, যেহেতু আমার চোখে আমি 34 ইঞ্চি রাখতেছি, সুতরাং এটা আমার 35 ইঞ্চিতে রাখতে হবে। এখন যদি আপনার যেটা স্কোয়ার যদি লাগানো হয় তাহলে একটু অবশ্যই ফাঁকা রাখতে হবে। আমি 34টা পরে রাখবো এটা। লাগানো আছে কান্ডে একটা রাখো শোয়া রাখলাম যে এখন একটা ইয়া দাও। এই যে যে এটার যে সেন্টারের, যে আমি এর আগে বলছিলাম যে কি করে আপনার সেন্টার ঠিক রাখবেন। হ্যাঁ, আঠা দাও। অবশ্যই পরিমাণ মতো আটা দিতে হবে। এটা আটা একটু কম হয়েছে, ওটা দাও। আজ ভাই ডাক্তার ফলো করুন, ঠিক আছে তো? হ্যাঁ, ধন্যবাদ দাদু ভাই। হয়ে গেল আমার এই ফিটিংটা। বাকি আছে আমার পাশের বাথরুমের ওয়েস্ট লাইন। তো পাশের বাথরুমের ওয়েস্ট লাইনে এখন আমি যাব। অফিসটা ওয়েস্ট লাইনে আব্দুল ভাই যান। তো ভিউয়ার্স, এই যে এই অর্থাৎ কমন বাথরুমের ওয়েস্ট লাইন আমি ঠিক লাইনে বসে দিলাম। এখন পাশের যে অফ সাইডের অর্থাৎ 45 ডিগ্রি ব্যান থেকে যে আমার এটার মেজারমেন্ট, এখান থেকে আমি মেজারমেন্টটা করব। আজল ভাই মেজারমেন্টটা দেবেন।
এই যে মেজারমেন্টটা সোজা আছে ধরেন। সোজা আছে হ্যাঁ, তবে অ্যাঙ্গেল ঠিক আছে অ্যাঙ্গেল ঠিক আছে। হ্যাঁ মাপলাম ফুল 480। হ্যাঁ ধরো বুঝছে এখন স্কয়ারের মাথা। হ্যাঁ হ্যাঁ, দেন আরো স্কয়ারের মাথা। আচ্ছা হ্যাঁ, ওকে। এদিকে তো ঠিক ঠিক আছে। হ্যাঁ এবারে তুমি ঢোকা দিলাম হ্যাঁ, কত করে করেন? ধরো তুমি বুঝছে? হুম হ্যাঁ, হ্যাঁ সোজা করেন, সোজা করেন। খেলা দাও তো একটু হ্যাঁ। আগে ঢুকায় এলি তারপর সোজা করতেছি ঢুকে তো নাই। ঢুকছে? না ঢুকলে বাইক করে বললাম, দেরি করে দিই। ঢুকছে তাহলে তো পোয়ালে ভিড় না কেন? হ্যাঁ তুমি ঠিক করো পোয়ালে ভিড় দিয়ে আরো। কোন ওয়ালে ওই ওয়ালে। এই যে হয়েছে না? দেখতেছে খালি কোনে এই জায়গা করে দিতে হবে। মানে এই যে না কি এটা আসলে তো জানি। তো ভিউয়ার্স, এই যে এটা রোস্টলাইন ওয়াইটি এবং অফসাইড অর্থাৎ 45 ডিগ্রি ব্যান্ড দিয়ে পাশের বাথরুমের রোস্টলাইন আনলাম। এখন এখানকার মেজারমেন্ট আমি আগে করে রেখেছি। 57 ইঞ্চি একটা পাইপ আছে, 12 ইঞ্চি একটা আছে, নিয়ে আসেন। আগে করে রেখেছি সুবিধার্থে। এটা হলো বাইরে যাচ্ছে। এবার আপনি একটু সাইড ধরেন। সুন্দর করে না দাবায়া ধরে মোচর দিলে হবে ভাই। বাইতে যাচ্ছে না কোনে ভাবতেছে বাইতে যাচ্ছে আপনার দেন মুসুর দেন। হ্যাঁ হয়েছে, তা আবার ধরে মুসুর দেয়। তো যাই এটা হয়ে গেল। এখন আমার বাকি আছে বাহির থেকে এটা আমি দিতে হবে। 12 ইঞ্চিটা লিজান, 18টা লিজান লিজা ফাইন করি দিতেন। তো ভিউয়ার্স, এই যে দেখুন আমার যে কাজটা, যদি ভুল কিন্তু মানুষেরই হয়, আমি যে সবই পারি তাও কিন্তু না। আমি ক্লিয়ার ভাবে কথা বলতেছি। যদি আমার ভুল হয়ে থাকে আমাকে জানাবেন, কারণ আমি মনে করি 95% মানুষ এই যে এখানে একটা ধরেন টি ব্যবহার করতো, ওই বাথরুমে গিয়ে একটা এলবো ব্যবহার করে লং টপ দিয়ে দিত, স্বাভাবিক। এখানে টি ব্যবহার করতো, এখানে প্লেন টি ব্যবহার করতো, কিন্তু আমি কি করেছি ওয়াইটি ব্যবহার করছি। আমার কাছে কোনো এলবো প্লাস প্লেন টি ব্যবহার হয় না বাথরুমের ভিতরে। বাহিরে ব্যবহার হয়, স্বাভাবিক বাহিরের ব্যবহার। নিচে যখন নামে এলবো ব্যবহার করতে হয়, কিন্তু যখন মুসর ঘুরে এলবো ব্যবহার করি না। তো ভিউয়ার্স, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।